নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ব্লক অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন করার জন্য দারুণ একটি সুযোগ রয়েছে। কারণ কি, বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, এক একটি পোস্টের জন্য এক এক রকম কোয়ালিফিকেশান। মিনিমাম শুরু হচ্ছে মাধ্যমিক পাস থেকে। যদি কেউ ন্যূনতম মাধ্যমিক পাসও করে থাকো, সাথে যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে ছেলে মেয়ে প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের শুধু যে মাধ্যমিক পাসের পোস্ট রয়েছে তা কিন্তু নয়, উচ্চ মাধ্যমিক পাশেরও পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশনেরও পোস্ট রয়েছে, সব রকম কোয়ালিফিকেশানেরই পোস্ট রয়েছে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, A to Z সবটা আলোচনা হবে যে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারছো তোমরা এবং অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে, সেই সমস্ত ডিটেলস একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তাই স্কিপ না করে ফুল ডিটেলসটি ফলো করো এবং বিস্তারিত তো তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট তোমরা পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে কোয়ালিফাইং ডেট ফর কাউন্টিং দ্য এলিজিবিলিটি। দ্যাট মিন্স তোমাদের সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট, এক্সপিরিয়েন্স যা কিছু সবটাই 6/1/2025 অর্থাৎ 6th জানুয়ারি অনুযায়ী তোমাদের সমস্ত কোয়ালিফিকেশান যা কিছু হিসাব করা হবে এবং অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে 7/1/2025 অর্থাৎ 7 জানুয়ারি থেকে তোমাদের সমস্ত রকম অনলাইন অ্যাপ্লিকেশান গ্রহণ শুরু হয়েছে, মানে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশান চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। অ্যাপ্লিকেশান অনলাইনে নয়, অফলাইনেই হবে। 31/1/2025 মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং 31 তারিখের পরে আর কিন্তু তোমাদের কোনো রকমের স্কোপ পাবে না তোমরা যে এডিট করবে, কারণ অফলাইন অ্যাপ্লিকেশান তো এডিটের কোনো স্কোপ নেই। আর 31 তারিখের পরে যদি তোমার কোনো অ্যাপ্লিকেশান পৌঁছায়, তাহলে সেই অ্যাপ্লিকেশান সম্পূর্ণই বাতিল করে দেওয়া হবে। তাই চেষ্টা করবে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান দিয়ে প্রপার অ্যাপ্লিকেশান করার। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে গ্রাউন্ড অফ রিজেকশন অর্থাৎ কি হলে তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হতে পারে সেগুলো আগে জেনে নাও এবং সেটা বুঝে প্রপার অ্যাপ্লিকেশান করবে। তো ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্মে যদি কোনো রকমের ইনকমপ্লিট কিছু থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। অ্যাপ্লিকেশান নট রিফ্লেক্টিং ক্লিয়ার ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অর্থাৎ অ্যাপ্লিকেশানে যদি ক্লিয়ার ফটো, মানে তোমার রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার যদি প্রপার না থাকে, সেক্ষেত্রেও তোমার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। যদি অ্যাপ্লিকেশান ইনকমপ্লিট ডকুমেন্টস, মানে ডকুমেন্টস যদি তোমার ইনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট ডকুমেন্টস হলেও তোমার অ্যাপ্লিকেশান সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে। সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশান ফর দ্য সেম পোস্ট অর্থাৎ একের বেশি পোস্টের জন্য একাধিকবার অ্যাপ্লিকেশান করলেও অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। দেন বলা রয়েছে অ্যাপ্লিকেশান নট অ্যাজ পার কোয়ালিফিকেশান অর্থাৎ কোয়ালিফিকেশান যা আছে সেই অনুযায়ী যদি অ্যাপ্লিকেশান না করো, দেখা গেল তোমার সেই কোয়ালিফিকেশান নেই, তাহলেও অ্যাপ্লিকেশান হবে না। অর্থাৎ ক্যান্ডিডেটরা কিন্তু একের বেশি পোস্টের জন্য আবেদন করতে পারবে না, যতই তার কোয়ালিফিকেশান যাই হোক না কেন। এবার অ্যাডমিট কার্ডের বিষয়ে কি বলা রয়েছে দেখো, দ্য ডেট, টাইম, ভেন্যু অফ রিটেন এক্সামিনেশন সেগুলো পরবর্তীতে অনলাইন, মানে থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড অর্থাৎ এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ফলো রাখতে হবে এবং অ্যাডমিট কার্ডেই সমস্ত রকম ডিটেলস আপডেট দেওয়া থাকবে। এবং পরিষ্কার বলা রয়েছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু টেক রিটেন টেস্ট অথবা ভাইবা উইদাউট দ্য প্রোটেকশন অফ দ্য অ্যাডমিট কার্ড ছাড়া, এবং সাথে অরিজিনাল ডকুমেন্টস যদি তুমি না দেখাতে পারো, মানে আইডি প্রুফ যদি অরিজিনাল না দেখাতে পারো, তাহলে তোমাকে না ভাইবাতেও নেওয়া হবে না তোমাকে রিটেন টেস্টে অ্যালাউ করা হবে। এবার মেরিট লিস্ট প্রিপারেশন, কীভাবে মেরিট লিস্টটা তৈরি হবে। মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার অন দ্য বেস অফ দ্য মার্কস, মানে ক্যান্ডিডেটরা সমস্ত রকম
যে অল দ্য স্টেজেস অফ এক্সামিনেশন, সমস্ত এক্সামিনেশন স্টেজে যা নাম্বার পেয়েছে সেটার উপর বেস করে একটা প্যানেল লিস্ট বেরোবে এবং তারপরে ক্যান্ডিডেটকে সেই লিস্ট অনুযায়ী ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানে, মানে ইন্টারভিউতে। তারপরে তাদেরকে ফাইনালি নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের বলে রাখি, সার্টিফিকেট ভেরিফিকেশান হবে, যেটা ইন্টারভিউর টাইমে তোমাকে দেখাতে হবে। এবং ক্যান্ডিডেটকে অবশ্যই অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টস দিতে হবে, মানে দেখাতে হবে, সাথে সেগুলো জেরক্স কপি। এবার অরিজিনাল ডকুমেন্টস যদি না নিয়ে যাও, তাহলে ক্যান্ডিডেটকে সেই মুহূর্তেই সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। পরিষ্কার বলা রয়েছে কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, ইন্টারভিউ বা রিটেন এক্সামিনেশনের জন্য কোনো রকম টাকা পয়সা দেওয়া হবে না। এবার কোনো রকম ইনকারেক্ট বা মিসলিডিং ইনফরমেশান যদি থাকে তোমার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, যদি থাকে সেই রকম কোনো রকম ফলস ডকুমেন্টস, তাহলে সেক্ষেত্রেও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। রিটেন টেস্ট, কম্পিউটার ইন্টারভিউ সবটার উপর বেস করেই ক্যান্ডিডেটকে ফাইনাল নিয়োগ করা হবে। এবার সব ক্ষেত্রেই কম্পিউটার টেস্ট হবে না, কিছু পোস্ট আছে যে ক্ষেত্রে কম্পিউটার লাগছে সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট হবে, বাকিগুলো রিটেন টেস্ট এবং ইন্টারভিউ। এবার আমি তোমাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিয়েছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এটাকে আমি পূরণ করে দেখাবো যে কীভাবে পূরণ করতে হবে। তো ফার্স্টে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমার নাম লিখতে হবে, একদম সেই নামটাই দেবে যেটা তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা নামের স্পেলিং রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। দেন ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম, মানে তোমার বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম তোমাকে বসাতে হবে। এবার তোমাদের যেটা করতে হবে, এখানে যারা বিবাহিত মহিলা তারা তাদের হাজব্যান্ডের নাম দেবে, যারা অবিবাহিত তারা বাবার নাম, এবার ছেলেরা বাবার নাম দেবে। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন এবং পার্মানেন্ট অ্যাড্রেস, তো কারোর এটা সেম হতে পারে, যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান দেবে, যার ডিফারেন্ট রয়েছে তাকে ডিফারেন্ট ইনফরমেশানই ইনপুট করতে হবে। তো ফার্স্টেই থাকবে ভিলেজ, ফার্স্টে তোমাদের ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং স্টেট। এই যে ফুল ডিটেলস দিলাম, এবং পিনকোড তো অবশ্যই দিতে হবে। এবার সেম ইনফরমেশানটাই আবার পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে যার সেম তাকে সেমটাই দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে অবশ্যই তুমি চাইলে ভোটার কার্ড, আধার কার্ড দিতে পারো, এবং সেই অনুযায়ী তোমার যা রয়েছে অ্যাড্রেস সেটাই তোমাকে দিতে হবে। ডেট অফ বার্থ, তো এখানে তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। এবং 6/1/2025 অর্থাৎ তোমাদের 6 জানুয়ারি অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমার যা বয়স হচ্ছে, মানে সেইটা তোমাকে তো অবশ্যই বসাতে হবে। এবং ন্যূনতম যদি 18 বছর না হয়ে থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবং 6/1/2025 অনুযায়ী তোমার বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশান কমপ্লিটলি থাকতে হবে, যেটা এখানে চাওয়া হয়েছে। এরপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার, তো অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে, ভ্যালিড মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন পেয়ে যেতে পারো। শুধুমাত্র তাই নয়, দেখা গেল শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল মেল এবং ফোন নাম্বারের মাধ্যমে হয়তো জানানো হলো, তো সেই কারণেই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এবার কাস্ট বা ক্যাটাগরি, তো তোমার এখানে কাস্ট কি, জেনারেল হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, তো তুমি যে ক্যাটাগরির মধ্যে বিলং করছো সেটাই তোমাকে দিতে হবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখো, ফার্স্টেই থাকবে মাধ্যমিক পাস, দেন থাকবে উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক থাকবে, উচ্চ মাধ্যমিক থাকবে, তারপরে গ্র্যাজুয়েশন। এবার তুমি যদি মাধ্যমিক পাশেই অ্যাপ্লিকেশন করো, দেখা গেল যে পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা তো তোমার মাধ্যমিক কোয়ালিফিকেশান, তো তুমি মাধ্যমিক পর্যন্তই রেখে দেবে, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করছো, টোটাল মার্কস অবটেন পার্সেন্টেজ দিয়ে দিলে। যদি কেউ মনে করো উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করবো, তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই দিতে হবে, বোর্ডের নাম, ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন পার্সেন্টেজ সবটাই ইনফরমেশান দিতে হবে। এবার কম্পিউটারের কোয়ালিফিকেশান যদি থাকে দেবে, সব পোস্টে যে লাগবে তার কোনো মানে নেই, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যার থাকবে দেবে, যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। এবং সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস হিসেবে থাকবে ফার্স্টে এজ প্রুফ, তো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দেবে সেলফ অ্যাটাস্টেড করে। দেন রেসিডেন্সিয়াল প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সেলফ অ্যাটাস্টেড করে দিয়ে দেবে। দেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, ফার্স্টে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দিতে পারো, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যদি থাকে দিতে পারো, এবং এগুলো সবটাই সেলফ অ্যাটাস্টেড করবে। এবার তোমাদের একটা বিষয় বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করো, যাতে করে
তোমাদের জেলার যখনই কোনো রকম ইনফরমেশান পাবো তখন যাতে অবশ্যই তোমাদেরকে সময়ের মধ্যে জানাতে পারি, আর আমাদেরও বুঝতে সুবিধা হয় যে কোন জেলা থেকে প্রার্থীরা বেশি অ্যাক্টিভ রয়েছে আমাদের এই চ্যানেলটিতে। তো সেই কারণেই তোমাদের জেলার নাম এবং ব্লকের নাম কমেন্ট করতে বলা হচ্ছে। এবার দেখো এখানে তোমার ফুল সিগনেচার থাকবে, প্লেস আর ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে পূরণ করবে। এবং দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশনের নাম্বার দেওয়া রয়েছে, ফরম্যাট দেওয়া রয়েছে, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেটা তুমি অবশ্যই দেবে। এখানে রিসেন্ট সেলফ অ্যাটাস্টেড কালার ফটো তোমাকে দিতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন তো অফলাইন মোডে, তো হার্ড কপিটা পাঠাতে হবে অর্ডিনারি পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তুমি পাঠাতে পারো। এখানে যে ঠিকানাটা রয়েছে ঠিকানাটা নোট ডাউন করে নাও। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবে দিদি কোন ঠিকানায় পাঠাবো, তোমাদের কিন্তু সবসময় সেই ঠিকানাটা দেখিয়ে দেওয়া হয়। মন দিয়ে এই জন্যই বলা হয় স্কিপ না করে ভিডিওটি দেখতে। এই ঠিকানাটা নোট ডাউন করে রাখো, পারলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নাও, এবং অ্যাপ্লিকেশন কোন পোস্টের জন্য করছো অবশ্যই সেটা এনভেলপের ওপরে দিয়ে দেবে। এবং এখানে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং টু সেলফ অ্যাড্রেস এনভেলপ, সাথে টু সেলফ অ্যাড্রেস সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ সবটাই তোমরা দিয়ে দেবে। এবার পোস্টগুলো দেখাই। তো দেখো এখানে সব পোস্টে যে রিটেন টেস্ট হবে তা কিন্তু নয়। হাউসকিপার বলে একটি পোস্ট হচ্ছে যেখানে মেল ফিমেল বোথ আবেদন করতে পারছে। 18 থেকে 40 বয়স এবং মিনিমাম মাধ্যমিক পাস হচ্ছে কোয়ালিফিকেশান। এক্সপিরিয়েন্স থাকলে ভালো, 12,000 টাকা পার মান্থ স্যালারি, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে। এবার হেল্পার কাম নাইট ওয়াচম্যান যেখানে মেল ফিমেল বোথ, 18 থেকে 40 হচ্ছে বয়স, মাধ্যমিক সমতুল্য পাশে, 12,000 টাকা পার মান্থ, ওয়াক ইন ইন্টারভিউ। এবং যেখানে ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে সেখানে যদি অন্য ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আবেদন করো তাহলে ইউআর ক্যাটাগরি হিসাবেই আবেদন করতে হবে। কুক মেল ফিমেল বোথই নিয়োগ হচ্ছে, 18 থেকে 40 বয়স রাখা হয়েছে, মিনিমাম মাধ্যমিক পাস, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, 12,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। এবার রয়েছে দেখো প্যারামেডিক্যাল স্টাফ যেখানে মেল ফিমেল বোথ, এবং এখানে এইচএস পাস, সাথে তোমার ডিপ্লোমা ইন নার্সিং অথবা ফার্মেসি, 21 থেকে 40 বয়স, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, 12,000 টাকা পার মান্থ স্যালারি, এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এছাড়া রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট যেখানে মেল ফিমেল বোথ, 21 থেকে 40 বয়স, গ্র্যাজুয়েট লাগবে ইন কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি, মানে এক্সপিরিয়েন্স থাকলে ভালো, 18,000 টাকা 18,536 টাকা পার মান্থ স্যালারি, ইউআর ক্যাটাগরি হিসেবে আবেদন করতে হবে, এবং রিটেন টেস্ট, কম্পিউটার, ভাইভা সব থাকছে। এবং সব পোস্টে যে রিটেন টেস্ট হবে তা কিন্তু নয়, কোনো পোস্টে দেখো সরাসরি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ওপর বেস করেই নিয়োগ হচ্ছে। তো শুধুমাত্র কিন্তু এই একটি পোস্ট দেখতে পেলাম যেখানে রিটেন টেস্ট লেখা রয়েছে। আরও পোস্ট দেখো তোমাদের রয়েছে প্রফেশনারি অফিসার যেখানে তোমার গ্র্যাজুয়েট লাগবে, বিএ প্রেফারেবলি বিএ ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল এগুলোর ওপরে, সোশ্যাল অ্যানথ্রোপোলজি এগুলোর ওপরে, 23,170 টাকা পার মান্থ স্যালারি। আর এছাড়া রয়েছে কাউন্সিলর যেখানে মেল ফিমেল বোথ, গ্র্যাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সাইকোলজি এগুলো নিয়ে, এবং 23,000 টাকা পার মান্থ স্যালারি। এবং এক্ষেত্রে যেরকম রিটেন টেস্ট থাকছে, তোমার ভাইভা থাকছে, তো সবটা মিলিয়ে নিয়োগ হচ্ছে। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট থাকছে না। হাউস ফাদার বলে একটি পোস্ট যেখানে শুধুমাত্র ফিমেল, বাকিগুলো কিন্তু মেল ফিমেল বোধ। এক্ষেত্রে যেমন উচ্চ মাধ্যমিক রাখা হয়েছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক, এবং এক্সপিরিয়েন্স থাকলে ভালো, 14,000 টাকা 14,500 টাকার মতো পার মান্থ স্যালারি। এই ক্ষেত্রে যেমন রিটেন টেস্ট হচ্ছে, তো সেটা পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে যে কোন পোস্টে রিটেন টেস্ট থাকবে, কোন পোস্টে থাকবে না। তো যদি কোয়ালিফিকেশান থাকে এই ঠিকানায় অবশ্যই অ্যাপ্লিকেশন পাঠাবে, এবং সেই ডেটটা 31 তারিখের মধ্যে, 31/1/2025 মধ্যে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে